জয় গুরু। আলোচনা প্রসঙ্গে দিনটি 32শে জ্যৈষ্ঠ 1346। শ্রী রামকৃষ্ণদেব সম্বন্ধে কথায় কথায় ঠাকুর বললেন, রামকৃষ্ণ ঠাকুর যে কি দিয়ে গেলেন কেউ বুঝল না। অনেকে তার নকল করবার চেষ্টা করছে, কিন্তু নকল করে কি আর তা হওয়া যায়? কালিদা একজনের কথা তুললেন। হাবভাব ভঙ্গিতে তিনি নাকি শ্রী রামকৃষ্ণদেবকে অনুকরণ করতেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রদ্ধা থাকলেই বাঁচোয়া, নচেত ওরকম করা অনেক সময় বিপজ্জনক। বৈশিষ্ট্যকে বাদ দিয়ে হীনত্ববোধের তাড়নায় কৃত্রিম চালচলন নিয়ে চলা ভালো না। ওতে মানুষ আত্মপ্রতারণার পথে এগিয়ে চলে। শিশুপালের কথাও এই প্রসঙ্গে হলো। প্রফুল্লদা বললেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। কি এই জন্যই বলা? শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ। এখানে দেখুন, একটু বোঝার ব্যাপার আছে। ঠাকুর বলেছেন, নিজের বৈশিষ্ট্যকে ছেড়ে দিয়ে যদি আমরা কৃত্রিম চলাচল করতে যাই, তাহলে কিন্তু আমাদের আত্মপ্রবঞ্চনা করা হবে। হ্যাঁ, আর গীতাতেও দেখুন একইভাবে বলা আছে। কি ভগবান গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ তাই একই কথা বলেছেন, যে আমাদের সবসময় স্বধর্মে থাকতে, আর কারণ পরধর্ম ভীষণ ভয়াবহ। তাহলে আমাদের জানতে হবে আমাদের নিজস্ব বৈশিষ্ট্যই বা কী, আর স্বধর্মই বা কী। তাহলে আমাদের এই স্বধর্ম বা নিজস্ব বৈশিষ্ট্য জানতে গেলে ঠাকুরের পথ ধরে সাধনার মাধ্যমেই কিন্তু আমাদের জানতে হবে। আর এই যে সদ্ধর্ম বা বৈশিষ্ট্য, নিজস্ব বৈশিষ্ট্য, এগুলি কিন্তু এটা কিন্তু আমাদের শুদ্ধ আত্মা। যতক্ষণ না পর্যন্ত আমরা এই সত্যটাকে জানতে পারবো, বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চলাচল কিন্তু কৃত্রিম হয়ে যাবে।